টেনশনে আছে নূর, খেতে পারছে না খাবার। ভারতের চলমান নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশে অভিনেতা ফেরদৌস। ইতিমধ্যে ভিসা বাতিল এবং তাকে ব্ল্যাকলিস্টে করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেখে টেনশনে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় যাওয়া আরেক অভিনেতা গাজী আব্দুন নূর। ভারতে একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, আমি কিছুই জানতাম না, না জেনেই তৃণমূল কংগ্রেসের প্রচারে গিয়েছিলাম। আর তারপর থেকে এত টেনশন হচ্ছে যে কিছুই ভালো লাগছে না। সারাদিন এক কাপ কফি ছাড়া কিছুই মুখে দেইনি। কদিন আগে তৃণমূলের হয়ে দমদম কেন্দ্রে একটি নির্বাচনী প্রচারে অংশ নেন জনপ্রিয় টিভি সিরিয়াল রানী রাসমণির অভিনেতা নূর। তিনি বলেন, আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। সেখান থেকে যায় মদনদা অর্থাৎ মদন মিত্রর কামারহাটির বাড়িতে। মদনদার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। আমার মাকে বাঁচিয়েছিলেন মদনদা। দাদা বলেছিলেন, চল একটা কাজ আছে, সেটা সেরেই তোকে নামিয়ে দেব। কিন্তু পরে গিয়ে বুঝতে পারি ওটা নির্বাচনী প্রচার ছিল। আমি কোনো প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানাইনি। বাংলাদেশের ছেলে নূর 2012 সাল থেকে রয়েছেন কলকাতায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ে MA পাশ করে পরে তিনি অভিনয় শুরু করেন। তিনি বলেন, এতদিন ধরে কলকাতায় আছি, বুঝতেও পারিনি কোনো একদিন এমন পরিস্থিতির মুখে পড়তে হবে। রানী রাসমণির রাজচন্দ্র জানিয়েছেন, ইতিমধ্যেই বাংলাদেশের হাই কমিশনে পুরো বিষয়টি জানিয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেছেন, তিনি জানতেনই না যে একটা কাজ বলে মদন মিত্র তাকে ভোটের প্রচারে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, বাংলাদেশে আমার মা থাকেন, তিনি অসুস্থ, তাকে এখনো কিছু জানায়নি, সবাই টেনশন করবে। জানি না এখন কি হবে, তবে বিশ্বাস করুন আমি সত্যিই জানতাম না ওটা ভোটের প্রচার ছিল, তাহলে যেতামই না।